কি দেখছো জয়া? একটা বাংলা ছবি। বাবা, কি করে দেখো বাংলা ছবি? শুধু প্যান প্যানানি আর ঘ্যান ঘ্যানানি। আমি তো ভয় দূরদর্শন খুলি না। আমি তো আবার কলকাতা দূরদর্শন ছাড়া কিছু দেখি না। তোমার বাপের বাড়িতে টিভি আছে? আছে, একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছে। আসলে আমাদের কেবল কানেকশন নেই তো, তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। এবার অভ্যেসটা বদলাও। ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো। এখন আমরাও তো দেখবো। একটা দারুণ হিন্দি ছবি আছে। কি ছবি? হাম আপকে হ্যায় কৌন। ও, ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল, দেখোনি? দেখবো না কেন, দেখেছিলাম। কিন্তু ও ছবি যতবারই দেখো পুরনো হয় না। আর মাধুরী দীক্ষিতকে দেখে তো মন আর ভরে না, তাই না দিদি? যা বলেছিস। কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরা বলে। মেয়েরাও বলে। তবে তুমি অবশ্য বলবে না, তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর থেকেও সুন্দরী ভাবো। আমি ভাবি না মেজদি, তবে আমি জানি আমি কি। একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছি তো আমি নই, তাই না? নইলে এ পাড়ায় যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মা আমাকে দেখেই সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বউর জন্য পছন্দ করে ফেলতেন না। আর শুধু কি তাই, বলতে গেলে একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এবারই ছোট বউ করে নিয়ে এলেন। কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না। না, তা ছিল না, কিন্তু ছোট ঠাকুরপোর বিয়ের বয়স হয়ে গেছিল। অত সামান্য রোজগেরে ছেলের জন্য কোনো অবস্থাপন্ন ঘরের ডানা কাটা পরি তো আর পাওয়া যাবে না, তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল, তাই না? ওনারা কি ডানা কাটা পরি পেয়েছেন? আচ্ছা দিদি, কিছু মনে করো না। তোমাদের দেওরের যদি রোজগার ভালো হতো আর তার যদি বড়লোকের সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো, তাহলে তাহলে তোমাদের কি লাভ হতো বলো তো? আমাদের আবার কিসের লাভ? ও মা, তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো, তাহলে আমি যেমন আমাকে তেমন ভাবে মেনে নিতে তোমাদের অসুবিধে কিসের? আমি তো তোমাদের বাড়া ভাতে ছাই দিতে আসিনি, বা আমি জোর করেও আসিনি। তাহলে আমাকে নিয়ে তোমাদের এত গায়ের জ্বালা কেন? বরং আমার স্বামী যদি বেশি রোজগার করতো আর আমি বড় লোকের মেয়ে হতাম, তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো। অসুবিধে হতো? কিসের অসুবিধে? তাহলে এই মুহূর্তে টিভিটা আমিই দেখতাম, আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল। আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি দেখতে হতো। কারণ তখন তো তোমরা আর বড় লোকের বউকে চটাতে পারতে না। তাই যা হয়েছে ভালোই হয়েছে, সাপে বর হয়েছে। এইটা ভেবেই শান্তি পাও। আসি, এখন তোমরা মন দিয়ে হাম আপকে হ্যায় কন দেখো। খেলার পুতুল সাজা কেউ রানী কেউ রাজা নিমেষেই পশু মন্তর ভেঙে যায় বিশ্বাস, আবার আবার গড়ে খেলা ঘর নিরন্তর। বাতাসের ফিসফিস কথা শুনে কংক্রিট ইটকাঠ আর পাথর। স্বপ্নের শহর, স্বপ্নের শহর, স্বপ্নের শহর।